আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 10 জুলাই 2026, 26 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 24 মহররম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। এই খবরে বলা হচ্ছে, পঞ্চদশ সংশোধনীর আপিলে ঐতিহাসিক রায়, আগামী জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বলেছেন আইনমন্ত্রী। যুগের পরিবর্তনে সংবিধানে পরিবর্তন আনতে হয়, বলেছেন শিশির মনির। সংশোধনীর সব পরিবর্তন বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে, বলেছেন অ্যাটর্নি জেনারেল। এই রায় জনপ্রত্যাশা পূরণের অনন্য দলিল, মত রাজনীতিকদের। পাহাড় ধসে 2 জেলায় মৃত্যুর মিছিল। এই খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার কক্সবাজার ও বান্দরবানে প্রাণ গেল আরও 7 জনের, 4 দিনে নিহত 29। গণহত্যার কুশীলব 80 পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত। এই খবরে বলা হচ্ছে, তালিকায় বিপ্লব প্রলয়, নুরুল, হারুন, এহসানুল্লাহ, 3 কর্মকর্তার চাকরিচ্যুতির প্রজ্ঞাপন। পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধন, সূরা বাকারার আয়াত উল্লেখ করে সৃষ্টির পরিচর্যায় জোর প্রধানমন্ত্রীর। বিশ্বকাপে আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে? ফুটবল বিশ্বকাপ 2026। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, পাহাড় ধসে আরও 8 জন নিহত। এই খবরে বলা হচ্ছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে পানিবন্দী কয়েক লাখ মানুষ, সাজেকে এখনও আটকা 3 শতাধিক পর্যটক। আমাকে হত্যার ছক কষছে ইরান, বলেছেন ট্রাম্প। তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমান বদল। বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণকে অভ্যাসে পরিণত করতে হবে, পরিবেশ মেলা ও বৃক্ষমেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কেইন, হালান্ড ফুটবল যুদ্ধ দেখার অপেক্ষা। তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান পুনর্বহালের রায় বহাল। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে হস্তক্ষেপ করেনি আপিল বিভাগ। আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, বলেছেন আইনমন্ত্রী। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সংবিধানে তত্ত্বাবধায়ক ও গণভোট, পঞ্চদশ সংশোধনীর রায় বহাল, বাতিল অপরিবর্তন যোগ্যতার দেয়াল, বাকি 50 নীতিগত বিষয়ের সিদ্ধান্ত নেবে সংসদ। বন্যা বাড়ছে 18 জেলায়। এই খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম সহ পার্বত্যাঞ্চলে পরিস্থিতি অপরিবর্তিত, নদ নদীর পানি বাড়ছে, অতি ভারী বৃষ্টির আভাস। ব্যাংক লুটেরাদের সম্পদ উদ্ধারে দীর্ঘসূত্রতা। এই খবরে বলা হচ্ছে, এস আলম সহ অভিযুক্তদের হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ। যুগ্ম সচিব হলেন 179 কর্মকর্তা, দণ্ডপ্রাপ্ত ও বিতর্কিতরাও বাগিয়ে নিলেন পদোন্নতি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁদ। এ খবরে বলা হচ্ছে, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে অব্যবস্থাপনা, মাটির বাঁধে বন্ধ হচ্ছে পানি প্রবাহ, বাঁধ অপসারণের নির্দেশ আইএমইডির। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় আপিলে বহাল। এ খবরে বলা হচ্ছে, সর্বোচ্চ আদালতের রায় এবং জুলাই সনদ সামনে রেখে জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আগামী জাতীয় নির্বাচন করা হবে, বলেছেন মোহাম্মদ আসাদুজ্জামান আইনমন্ত্রী। ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ ব্যাংকে, কমেছে আমানত। এ খবরে বলা হচ্ছে, আমদানি নিষ্পত্তি কমেছে 11.51%, রপ্তানি আয় কমেছে 3.84%, প্রবাসী আয় কমেছে 9.18%। ডুবছে নিম্নাঞ্চল, বন্যা অবনতির শঙ্কা। এই খবরে বলা হচ্ছে, সারা দেশে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা। বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ, পাহাড় ধসে আরও 7 মৃত্যু লামা ও চকরিয়ায়। স্পেনের রক্তিম আক্রোশের সামনে বেলজিয়াম। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঢল ও পাহাড় ধসে 5 দিনে 33 মৃত্যু, চট্টগ্রামে 19 বছরে পাহাড় ধসে 216 প্রাণহানি। এই খবরে বলা হচ্ছে, বৃহত্তর চট্টগ্রামের 4 জেলা বান্দরবন ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 প্রাণহানি। বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল সহ পার্বত্য জেলা। চট্টগ্রামে 5 লাখ মানুষ পানিবন্দী। সিলেট সহ বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। আসুন সবুজ বসতি গড়ে তুলি, প্রধানমন্ত্রীর আহ্বান। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোট। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, বাকি সুরাহা সংসদে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বলেছেন আইনমন্ত্রী। যুদ্ধের আবহে খামেনির দাফন সম্পন্ন, মাশহাদে শোকার্তদের ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান। মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স, স্পেনের সামনে বেলজিয়াম। সমকালের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার পথ খুলল, পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায় বহাল। এই খবরে বলা হচ্ছে, আপিল বিভাগের রায়ও পুরো সংশোধনী বাতিল হয়নি, গণভোটের বিধান ফিরছে। আগামী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বলেছেন আইনমন্ত্রী। চিরনিদ্রায় আলী খামেনি। দ্বিতীয় দফা হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব ইরানের। পাহাড় ধসে আরও 7 মৃত্যু, পানিবন্দী লাখো মানুষ, ভারী বর্ষণ ও ঢল। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট আবার ফিরল,
পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ, হাইকোর্টের রায় বহাল। টানা পঞ্চম দিনের মতো ভারী বর্ষণ চট্টগ্রাম অঞ্চলে। এ খবরে বলা হচ্ছে 3 পার্বত্য জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, কক্সবাজার রুটে ট্রেন বন্ধ। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন। হারুন বিপ্লব সহ বরখাস্ত হচ্ছেন আরও 54 পুলিশ কর্মকর্তা। যুগান্তরের প্রধান শিরোনাম, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল। এই খবরে বলা হচ্ছে হাইকোর্ট 4টি বিষয়ের উপর পর্যবেক্ষণ দিয়েছিলেন, সেগুলো বহাল। পঞ্চদশ সংশোধনীতে আনা অন্যান্য পরিবর্তনের বিষয়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে বলেছেন অ্যাটর্নি জেনারেল। ইয়ামালের স্পেনকে কিভাবে সামলাবে ডার্ক হর্স বেলজিয়াম। পাহাড় ধসে প্রাণ গেল আরও 7 জনের। এ খবরে বলা হচ্ছে পানিতে ভেসে গিয়ে শিশুসহ 3 জনের মৃত্যু। সন্দ্বীপে টর্নেডো আতঙ্ক, 7 দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ। কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ। রাঙামাটির 97 স্থানে পাহাড় ধস, ডুবে আছে খাগড়াছড়ির সাজেক সড়ক, প্লাবিত নিচু অঞ্চল। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।